মেয়ে চিৎকার করে বলল, বাবা ও জল খেও না, বোতলে আমি মুখ লাগিয়ে খেয়েছি। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে মাঠের মধ্যিখানে আমাদের চাষ জমি আছে বিলের ধারে। একটি পুরনো বাবলা গাছও আছে আলের পাশে। কাক শালিক বাসা বাঁধে তাতে। দুপুরে রোদের তাপ খুব প্রখর হয়ে উঠলে বিশ্রাম নিতে আসে অনেক চাষি বাবলা তলায়। বাপ মেয়ে সেখানে এসেছে ফসল দেখতে। মেয়ে প্রায় কোনো ফসলি গাছ চেনে না, চেনার কথাও না। জন্মের পর থেকেই ও ব্যাঙ্গালোরের এমজি রোডের বাসিন্দা। চাকরি সূত্রে ওখানেই থাকি। বিশেষ কোনো প্রয়োজন না থাকলে গ্রামের বাড়ি আসি না। ভাইদের মধ্যে জমি ভাগাভাগি খুব প্রয়োজন হয়ে পড়েছে, তাই না এসে থাকা গেল না। এই অংশটা আমার ভাগে পড়েছে, তা দেখাতেই মেয়েকে এখানে আনা। ওই একমাত্র উত্তরাধিকারী, চিনে রাখাটা দরকার। ওর বোতলের জলই এখানে বাবলা তলায় দাঁড়িয়ে খাচ্ছিলাম আমি। মেয়ের কথায় কর্ণপাত না করে জল তো খেলামই, উপরন্তু এক টুকরো মাটি বোতলে পুড়ে ভালো করে ঝাঁকিয়ে যখন ঢকঢক করে গিলে খাচ্ছি, মেয়ে দৌড়ে এসে বোতল চেপে ধরে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? মাটি গুলে খাচ্ছ? আরে ওকে। খানিকটা খেয়ে হেসে বললাম, মাটি খেলে কিছু হয় না রে মা। মেয়ে বিস্ময়ে চোখ গোল গোল করে তাকিয়ে। বাবার এমন আচরণ সে কোনো দিন দেখেনি। সে চেনে তার ঝা চকচকে কর্পোরেট বাবাকে। সে দেখেছে টাইম মেনটেন করা নিয়মনিষ্ঠ এক বাবাকে। সে দেখেছে 4 চাকা নিয়ে শপিং মলে ঘোরা বাবাকে। এমন বাবা তার অচেনা। মেয়ে আমাকে ধরে বাবলা তলায় বসিয়ে বলল, শরীর খারাপ লাগছে বাবা? মেয়ের আদর আমার চোখে জল এনে দিয়েছে। আমার চোখে জল দেখে তার রুমালে মুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে বাবা, এমন করছো কেন? এনি প্রবলেম? আমি বললাম, না রে মা, কিচ্ছু না, চ বাড়ি যাই। মেয়ে আমার সাইকোলজি নিয়ে কলেজে অনার্স করছে, ছাড়ার পাত্রী সে নয়। মাথায় হাত বুলিয়ে আরও খানিকটা কাছে সরে এসে আদরের সুরে বলল, কি হয়েছে আমায় বলো? পুরনো কোনো কথা মনে পড়ছে তোমার? দাদুর কথা? বিমর্ষ হয়ে বললাম, হ্যাঁ রে মা, তোর দাদুর কথাই মনে পড়েছে। ছোটবেলায় দেখেছি এখানেই সে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করত। সান্ত্বনা সুরে মেয়ে বলল, মার কাছে শুনেছি তোমরা খুব গরিব ছিলে, তুমিও মাঠে কাজ করেছো? কাজের কথায় মনটা প্রফুল্ল হয়ে উঠল। একটু হেসে বললাম, করেছি, শুধু এই জমি নয়, এই মাঠের অনেক জমিতেই টাকার বিনিময়ে কাজ করেছি। সেই টাকায় চাল ডাল কিনেছি, খাতা পেন পেন্সিল কিনেছি, জামা প্যান্ট কিনেছি। সত্যিই জমিতে কাজ করেছো, আবার পড়াশোনা করেছো? ইজ ইট পসিবল? চোখের জল মুছিয়ে খানিকটা হতাশ হয়ে বললাম, অবশ্য তোদের বলে লাভ নেই, তোরা বিশ্বাস করবি না। আমরা এই মাঠের উপর দিয়ে 4 কিলোমিটার হেঁটে স্কুলে গেছি, বিকেলে আবার এই পথে খিদে পেটে ফিরেছি। আমাদের কষ্ট হয়নি। দুপুরে টিফিন খেতে হয় জানতাম না। বাড়ি ফিরে খেলতে চলে যেতাম। সন্ধে ফিরে মায়ের পাশে বসে থাকতাম কখন রান্না হবে। মেয়ে অবাক হয়ে আরেকবার মাথার চুল নেড়ে দিয়ে হেসে বলল, তাহলে এত ভালো রেজাল্ট করতে কি করে? তোমাদের সময় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া তো বেশ কঠিন ছিল। ভেতরের খিদে, বুঝলি রে মা, ভেতরের খিদে। তুই যদি মনে করিস তুই কিছু হবি, তোকে কেউ ঠেকাতে পারবে না। ভেতরে ইচ্ছেটাই বড়। মেয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর হঠাৎ আনমনা হয়ে বলল, তুমি ওভাবে মাটি মিশিয়ে জল খেলে কেন, বললে না তো বাবা? একটু থেমে আমি বললাম, দেখতে চেয়েছিলাম কাদা গোলা জল নাকি খুব টেস্টি হয়। বাবা অনেকদিন আগে ঠিক এখানেই দাঁড়িয়ে আমায় কোলে নিয়ে বলেছিল, সেটা আজ পরীক্ষা করে দেখলাম। কি বুঝলে তুমি খুব টেস্টি? মেয়ে হেসে বলল। আমি বললাম, না রে মা, সেদিন বাবা মিথ্যে বলেছিলেন। তুই জানিস না রে মা, ছেলেবেলায় প্রতিদিন সকালে বাবার জন্য ভাত নিয়ে আসতাম, গামছায় বেঁধে, মাথায় করে, হাতে থাকতো ঘটিতে জল। বর্ষাকালে একদিন জমিতে পৌঁছে দেখি পায়ের কাদা ছিটকে কখন যেন ঘটিতে ঢুকে ঘোলা হয়ে গেছে। ভয়ে ভয়ে বাবাকে দেখালাম। বাবা সেই জল খেয়ে নিয়েছিলেন। হেসে বলেছিলেন, কাদা জল খেলে কিছু হয় না,
কাদা মাখানো জল খুব টেস্টি, খেয়ে দেখিস। কাদা গোলা জল টেস্টি? খুব অবাক হয়েছিলাম তখন। সেদিন বিশ্বাস করেছিলাম, এখন দেখলাম বাবা ভুল বলেছিলেন, মিথ্যে বলেছিলেন। 2 কিলোমিটার মধ্যে আর কোনো জলের কল ছিল না। বাবা চায়নি ছেলে কষ্ট করে আবার ফিরে গিয়ে জল পাল্টে আনুক। মেয়ে আমার কি যেন ভাবলো, তারপর হঠাৎ আমার হাতের জলের বোতল কেড়ে নিয়ে ঢক ঢক করে খানিক খেয়ে নিল। বোতলটা আমি টেনে ছাড়িয়ে নিয়ে বললাম, কাদা জল খায় না, শরীর খারাপ করবে। মেয়ে আমার কোলের ওপর মাথাটা রেখে আদুরে গলায় বলল, তোমার বুঝি কিছু হবে না? তোমার বুঝি শরীর নয়? তোমার কিছু না হলে আমারও হবে না। মেয়ের কথায় চোখে আমার কোথা থেকে হু হু করে জল ছুটে এলো, ঠিক যেন বাঁধ ভাঙা জল।